This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দর্শক, আপনারা দেখছেন আমার চ্যানেল একটু খবর, সঙ্গে আমি বাবলু শেখ। সবাইকে হোলির শুভকামনা। আজ এই ভারতবর্ষ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আপনারা খবর অবশ্যই দেখেছেন, উত্তরপ্রদেশে সম্বল বলে একটি জায়গা আছে যেখানে 80খানা মসজিদকে তিরপলে ঢেকে দেওয়া হয়েছে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করার জন্য। জুম্মার নামাজকে 1 ঘন্টা পিছিয়ে দেওয়া হয়েছে। আজকে আমার জীবনে এবং নিশ্চয়ই আপনাদের জীবনে আপনারা অবশ্যই এটা নতুন দেখছেন যে জুম্মার নামাজ 1 ঘন্টা লেট করানো হয়েছে। ঠিক যোগী রাজ্যে, যোগী সরকারকে আমার ধিক, সেখানকার পুলিশ কমিশনারকে ধিক। তারও বক্তব্য আপনারা অনেক নিউজ চ্যানেলে দেখেছেন। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করার জন্য আজকে জুম্মার নামাজকে 1 ঘন্টা লেট করে দেওয়া হয়েছে। আমি কিন্তু কোনো সম্প্রদায় হয়ে কোনো বক্তব্য রাখছি না, আমি নিজেও মুসলমান। সেই জন্য হয়তো আপনারা অনেকে ভাববেন 1 ঘন্টা জুম্মার নামাজ লেট করিয়ে দিলে কী এমন এসে যায়। সত্যি তাই, কী এমন এসে যায়, কিন্তু প্রত্যেকটার একটা শিডিউল টাইম থাকে, যেটা আমার জীবনে আমি প্রথম দেখলাম। ঠিক আমার ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে আমার জীবনে প্রথম দেখা। যাক, আমি আজকে যে ভিডিওটা এনেছি সেটা অত্যন্ত একটা সুন্দর ভিডিও এবং সামাজিক এক বার্তা। ভিডিওটি মইনুল শেখ বলে একজন তার ফেসবুক পেজে ভিডিওটি আপলোড করেছেন। জনস্বার্থে এই ভিডিওটি আপনারা দেখবেন। একটা ছোট্ট ক্লিপস মইনুল শেখের ভিডিও পেজে গিয়ে আপনার ভিডিওটা পুরো দেখে নেবেন। আবারও বলছি, ফেসবুকে গিয়ে মইনুল শেখকে ফলো করবেন এবং ভিডিওটি ব্যাপক পরিমাণে শেয়ার করবেন। আর আমার চ্যানেল একটু খবরের পাশে থাকবেন। দেখতে থাকুন ভিডিওটি। কি ব্যাপার চাচা, কোথায় যাচ্ছেন? আরে বাপ, মসজিদে যাবো। মাঠের কাজ কাম সেরে আসতে দেরি হয়ে গেল। এখন মসজিদে গিয়ে জামাত পাবো কি তার কোনো ঠিক নাই। এক কাজ করেন, আপনি চাপেন, আপনাকে নামে দেই। না না, তোমরা হুলির তুলি খেলছো, তোমরা আনন্দই করো গা, আমি হাঁটতে হাঁটতে চলে যাবো। আরে কোনো অসুবিধা নাই, আপনাকে মসজিদে নামে দেবো, দিয়ে আমরা হুলি খেলবো। 5 মিনিটের ব্যাপার, চাপেন, অনেক দূর এখনো। আরে চাচা চাপেন তো, চাচা চাপেন। আচ্ছা তাহলে যান। বাপ তুমি বেঁচে থাকো, আমার অনেক উপকার হলো। আসছি। হ্যাঁ এসো। দে রে দে, এক প্যাক দে। মডার নাই, বোতলের সিপি খুলে দেবো, শালা চাটবি, চাট শালা সিপি। আরে কি রে শালা, তোরা মদ নিয়ে এসেছিস না? শালা মনে হচ্ছে তুমি 100 বোতল মদ নিয়ে এসছো তো 1 বোতল। বাবা আমার টাকায়, তাই তো? তো আমরা টাকা কোথায় পাবো যে মদ নিয়ে? হ্যাঁ ঘোড়ার ডেম। এই চল পরীকে রং লাগাবো, মদ খাবো না, সরাম মদ। এই শালা তুই কার গাড়িতে চেপেছিস রে? এটা তোর গাড়ি? এইটা হচ্ছে তোর গাড়ি। এই তো আমার গাড়ি। বন্ধু তোর নিশা লেগে গেছে, তোকে গাড়ি চালাতে হবে না। হাট পাগলা, ছোট থেকে মদ খেয়েছি, নিশা লাগলো না? আর এইটুকুন খেয়ে নিশা লেগে যাবে? থাম, তুই গাড়িটা আমাকে দে, আজকে আমি চালাই, ঠিক আছে? এই তোরা সরে মূর্তিতে গাড়ি চালাবে, ও গাড়িতে হাত পাবে যে চালাবে। তোদের কি আছে? তোরা মন খারাপ করে বসে আছিস? তোরা সকালবেলায় তো খুব আনন্দ করছিলি, কি হয়েছে কি? আর বলেন না চাচা, বিশাল বড় ঘটনা ঘটে গেছে জানেন? কি এমন ঘটনা ঘটেছে? হুলি খেলছিলাম, দে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। দে আমার একটা বন্ধু হসপিটালে ভর্তি আছে, খুব রক্তর প্রয়োজন জানেন। তুই এতগুলা ছেলে পেলে বসে আছিস, যে কেউ রক্ত দিবি তাইলে তো হয়ে গেল। চাচা জানেন তো আজ হুলির দিন, আমরা মদ খেয়ে আছি, ওই জন্য আমাদের রক্ত লিবে না, বি পজিটিভ রক্ত লাগবে, কোনো জায়গায় পেলাম না। আচ্ছা বুঝতে পেরেছি, কিন্তু আমারও তো বি পজিটিভ রক্ত, তাহলে আমি রক্ত দিলে ডাক্তারের লিবে কি জিজ্ঞাসা করা দিনি? আরে চাচা আপনি রোজা আছেন, রোজা মুখে আপনি রক্ত দিবেন, যদি আপনার রোজাটা ভেঙে যায় একটা রোজা করা যেমন ফরজ কাজ, তেমনি একটা মানুষের জীবন বাঁচানো তার চাইতেও ফরজ কাজ। আমার বিশ্বাস আছে আমার রোজার কিচ্ছু হবে না। চল আমি রক্ত দিব। চললি
চল চল। চলেন তাহলে চাচা। হ্যাঁ চল। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। আমাদেরকে চিনতে পারছেন? চিনা চিনা তো লাগছে, তো কোথায় দেখেছি সেটা খেয়াল পড়ছে না। ওই হোলির দিন আপনি আমাকে রক্ত দিয়ে জীবন বাঁচাইছিলেন। ও হ্যাঁ হ্যাঁ, এবার মনে পড়েছে আমার। আপনার শরীর এখন কেমন আছে? আমার শরীর এখন ভালোই আছে। সেই দিন যদি আপনি আমাকে রক্ত না দিতেন, শায়দ আজ আমি এখানটায় দাঁড়াতে পারতাম। আমি যে জীবনটা ফিরিয়ে পেয়েছি এটা আপনার বদৌলত। সাথ সাথ ভগবানের রূপ নিয়ে আপনি আমার কাছে এসেছিলেন। আরে বাপ, মানুষের উপকার করা এটাই তো মানুষের পরম ধর্ম। আর কোনো মানুষ যদি বিপদে পড়ে, মানুষের পাশে দাঁড়ানো একান্ত দরকার। আপনি একদমই ঠিক কথা বলেছেন, কিন্তু এখনকার জামানায় কজন এই কথা বোঝে বলেন? এখন তো সব ধর্মের নামে ভেদাভেদ শুরু করছে, তাই না? চাচা, কিছু না মনে করলে আমি একটা কথা বলতে পারি? হ্যাঁ বলো। চাচা, আপনাদের তো এখন রমজান মাস চলছে, যদি কিছু না মনে করেন তো আমি ইফতারের জন্য কিছু জিনিসপত্র নিয়ে এসেছি, যদি আপনি গ্রহণ করতেন তাহলে খুব ভালো হতো। আরে বাপ, আমি কোনো অসুবিধায় না পড়া পর্যন্ত আমি কোনো রকম কারো কাছে সাহায্য নিইনি। আপনি রোজা মুখে আমাকে রক্ত দিয়ে জীবন বাঁচাইছেন, আর আমরা তো সামান্য কয়েকটা জিনিসপত্র নিয়ে এসেছি, এটা আপনার কাছে কিছুই না। নিজের ছেলে হিসাবে গ্রহণ করেন। ঠিক আছে, যখন এনেছো তাহলে রাখো। এই তোরা রাখ। চাচা, যদি কোনোদিন কোনো সমস্যা হয় বা বিপদে পড়েন, শুধু আমাদেরকে একবার জানাবেন। যতটা পারে আমরা আপনার সঙ্গে থাকার চেষ্টা করব। ঠিক আছে, আমি কোনোদিন যদি কোনো রকম অসুবিধায় পড়ি তাহলে তোমাদেরকে জানাবো। আচ্ছা, আসছি। হ্যাঁ এসো বাপ। চল।